আপনি যখন মেজর চুজ করার সময় আসলো, আপনি জনস্বাস্থ্য নিলেন। আম জি। এই সাবজেক্টটা পছন্দ করবার পেছনে কারণটা কি? মানে যখন আপনি এটা চুজ করলেন, তখনই কি আপনি আপনার স্বপ্নটা সম্পর্কে জানেন? না এই বিভাগে পড়তে আপনার স্বপ্নটা তৈরি হয়েছে? আ আসলে আমি হচ্ছে আ স্বাস্থ্য নিয়ে পড়তে চেয়েছিলাম। আসলে আমি তখন গোলটা ঠিক করি নাই। কিন্তু আমার কাছে স্বাস্থ্য রিলেটেড আ জিনিসটা মনে হলো যে না একটু দেখি। আসলে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে কতটুকু জানি, কি জানি, আমরা আর কতটুকু আমার অজানা আছে এটা সম্পর্কে আমি একটু জেনে নিই। তো আমি সেই ইচ্ছা থেকে আসলে পাবলিক হেলথ সাবজেক্টটা চুজ করা। তো চুজ করতে আমি দেখলাম তো আমাদের বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট দিত। তো অ্যাসাইনমেন্ট গুলো আমি যখন করতাম আমাদের এই যে বললাম আমার ১ম যে ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এর মতোই আমাদের সেম সবসময় টপিক গুলা ইন্ডিভিজুয়াল টপিক থাকতো যে ২৫ জন আছে ২৫ জনের জন্য ২৫ টা টপিক। এখানে কারো টপিকের সাথে কারো টপিক মিলবে না। সো এরকমই আসলে আমাদের অনেক রকম ব্রেইন স্টর্মিং করতে হতো, অনেক রিসার্চ করতে হতো। সবকিছু দেখে শুনে তারপর আমরা একটা ফাইনাল টপিকে গিয়ে ওটার উপর অ্যাসাইনমেন্ট গুলো করতাম। তো আমার এরকম অনেক রকম অ্যাসাইনমেন্ট করতে গিয়ে আমি দেখি যে মেন্টাল হেলথ জিনিসটা আসলে কত বড় মানে সাবজেক্ট যে এটা হয়তো আমরা এখানে এখন মানে আমাদের দেশে বলেন বা এই সাইডে আমাদের এশিয়ার এই সাইডে হয়তো আমরা এই জিনিসটা ইগনোর করি যে মেন্টাল হেলথ জিনিসটা মানে মানসিক নিয়ে মনে করে মানুষ পাগল রাস্তায় যে পাগল দেখে ওদেরকে মনে করে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না যেমন আমি স্টুডেন্ট লাইফে আমার সাথে আমার অন্যান্য সহপাঠীদের মধ্যে দেখলাম যে সবাই কিভাবে পড়াশোনার প্রেশারে অনেক বেশি স্ট্রেস থাকতো অনেকের অনেক রকম এনজাইটি সমস্যা দিত অনেকে ডিপ্রেসড হয়ে যেত যে ভাই কি করব এটা শেষ করতে পারি না ওটা শেষ করতে পারি না আবার মানে অনেক রকম প্রেশার এমন না যে কেউ অসফল সবাই সফল কিন্তু ওই যে স্ট্রেসটাকে কাটিয়ে সফলতাটা অর্জন করে কিন্তু এই যে স্ট্রেস যে জিনিসটা আছে বা এনজাইটি বা ডিপ্রেশন এই জিনিসটা নিয়ে আমরা খুবই অনেক মানে ইগনোর করি যে না এটা কিছুই না হয়তো একটু প্রেশার হয়তো পড়াশোনার চাপ যাচ্ছে এরকম লাগছে কিন্তু এটা যে অনেক বড় একটা বিষয় এই জিনিসটা তখনই আমি আসলে জানতে পারি সো ওই জিনিস থেকে আমার মেন্টাল হেলথ জিনিসটার উপর ইন্টারেস্টটা জাগে তারপর আমি একটা অ্যাসাইনমেন্ট করেছিলাম একটা কোর্সে সেখানে আমাকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল আর অ্যাডোলেসেন্ট মানে কিশোরদের উপর যে মানসিক স্বাস্থ্য আছে ওটা নিয়ে আমি ওটা করতে গিয়ে বাংলাদেশের কিশোরদের উপর যখন আমি আপনার ডেটা খুঁজতে যাই আমি আসলে দেখি ওখানে তেমন ডেটা নেই আমাদের দেশের মানসিক স্বাস্থ্যটাকে অতটা তখনও গুরুত্ব দেয়নি তো আমি ভাবলাম যে কেন শিশুদেরও তো শিশু বলেন কিশোর বলেন এদেরও তো মানসিক স্বাস্থ্যের একটা মানে এদেরও তো মানসিক স্বাস্থ্যটা সুস্থ রাখা উচিত কিন্তু এটা নিয়ে কেন কোনো গবেষণা নেই সো এটা থেকে আসলে আমার এই মানসিক স্বাস্থ্যটার উপরে আগ্রহটা একটা তৈরি অন্যরকম হয়। ইন্টারেস্ট জাগে জি আগ্রহটা তৈরি করি